আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ষষ্ঠ পর্ব, আর তা হলো হেরা গুহায় ইবাদত, প্রথম ওহী এবং নবুয়তের সূচনা। যে ঘটনা মানব ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছিল। হেরা গুহায় নির্জন ইবাদত। মক্কার সমাজ তখন শিরিক, মূর্তি পূজা, অন্যায় ও অশ্লীলতায় ডুবেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কর্মকাণ্ডকে অপছন্দ করতেন। তাই তিনি প্রায় জাবালে নূর এর হেরা গুহায় নির্জনে অবস্থান করে আল্লাহর ইবাদত ও গভীর চিন্তায় মগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে মহান দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছিলেন। প্রথম ওহী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন রমজান মাসের এক রাতে হেরা গুহায় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে 3 বার আলিঙ্গন করেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী শুনিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে 3 বার আলিঙ্গন করেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী শুনিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আলোচ্য আয়াতগুলির অর্থ হচ্ছে, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ুন, আর আপনার রব মহা সম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। মানুষকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা সে জানত না। মানুষকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এটাই ছিল কোরআনের প্রথম নাজিল হওয়া আয়াত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সান্ত্বনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহা সান্ত্বনা দান করেছিলেন। ওহী লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ি ফিরে বললেন, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের সাহায্য করেন, অসহায়দের সাহায্য করেন, অতিথির সম্মান করেন এবং সত্যের পক্ষে মানুষের সহযোগিতা করেন এবং সত্যের পক্ষে মানুষকে সহযোগিতা করেন। এরপর তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল এর কাছে নিয়ে যান। তিনি পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন। ওয়ারাকা ইবনে নাওফেল একজন পণ্ডিত, পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন। সব কথা শুনে তিনি বলেন, এ সেই ফেরেশতা, এ সেই ফেরেশতা যিনি পূর্বে হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষণীয়, যে বিষয়গুলো আমরা অর্জন করলাম, আর তা হচ্ছে এই এক, কোরআনের প্রথম নির্দেশই ছিল পড়ুন। ইসলাম জ্ঞানার্জনের মাধ্যম, ইসলাম হচ্ছে জ্ঞানার্জনের ধর্ম। 2, আল্লাহ যাকে বড় দায়িত্ব দেন তাকে আগে প্রস্তুত করেন। 3, একজন নেক জীবন সঙ্গী কঠিন সময়ে সবচেয়ে বড় সহযোগী।
আর কোরআন মানব জাতির হিদায়তের জন্য একমাত্র পরিপূর্ণ গ্রন্থ। আলোচনা থেকে আজকের আলোচনার সার কথা হচ্ছে, মোট কথা হচ্ছে, হেরা গুহায় প্রথম ওহী নাজিলের মাধ্যমে অন্ধকার পৃথিবীতে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে আল্লাহর পথে আহ্বান করার মহান দায়িত্ব লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংক্ষিপ্ত জীবন আদর্শের ষষ্ঠ পর্বে আমাদের জীবনে আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।